একটু শিখেলেন 30 পারা কোরআনে কতটি সূরা আছে? আরো জোরে বলেন। 114টা সূরা আছে। আজকে আপনাদেরকে কিছু শিখাবো, কারণ শিক্ষা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। এক তো আপনারা মাদ্রাসা করেছেন, যেখানে আপনার ছেলে মেয়ে পোতা নাতি নাতিনেরা শিখবে, আর আপনারা তো এখন যদি কিতাব নিয়ে যদি পড়িতে আসেন তো নিজকে শরম লাগবে, আর লোকেরা বলবে যে দেখ রে দেখ, মানুষ কয় না যে বুড়াতি কালে আলতার ভ্যাস, একটা ফষ্টি করে। তো দিন শিখতে গেলে, শরীয়ত শিখতে গেলে যে কোনো বয়সক লজ্জা করতে হবে না প্রথমে। এবার তাও আমরাকে লজ্জা লাগে, তা আমরা দিনের কথা কোথায় শিখবো? এই জালসা যে হয় জালসাতে শিখবো, খুতবাতে শিখবো, এ ধরনের দিনই যেগুলো জায়গা আছে সেগুলোতে শিখবো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে 114 সূরা দান করেছেন। কতটি সূরা? জোরে বলেন, কতটি সূরা দান করেছেন? আচ্ছা, 114টা সূরাতে কতবার বিসমিল্লাহ এসেছে ভাই? একটু কথা বলেন না। 114টা সূরাতে কতবার বিসমিল্লাহ এসেছে? 114টা এসেছে। কতবার? কারণ প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, আছে না নেই? এবারে কোরআন মাজিদে কোন এমন একটা সূরা আছে যে সূরাতে বিসমিল্লাহ নেই? বলতে পারবেন? কোরআন মাজিদ একটা সূরা আছে যে সূরাটাতে বিসমিল্লাহ নেই, আল্লাহ বিসমিল্লাহ লেখেনি, একটা বিসমিল্লাহ নেই। সেটা হলো সূরাতুত তাওবা। শিখেলেন সেটার নাম কি? সূরাতুত। হ্যাঁ, এই যুবক তোমরা ভালো করে শুনে লাও, না তো হার বুড়া নানারা জিজ্ঞাসা করবে যে এই খাইরেগঞ্জ মাদ্রাসাতে মোল্লা বলেছিল কহতো তুই বিয়ে করতে বসেছিস, কোন সূরাতে বিসমিল্লাহ নাই? তো যদি জানা না থাকলে কেমন করে বলবেন? তো সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ নেই। কেন নাই? কোনোদিন বলবো কোনো জালসাতে, আজকে সময় নেই। এবার কোরআন মাজিদে তাহলে সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার সূরা বললাম কতটি? কতটি সূরা কোরআনে আছে বললাম? হায় রে আল্লাহ, কতটি? একটু গনগনে করে কথা বল না। হ্যাঁ ভাই, এখানে যদি বলে দিই যে অমুক ফিল্মটাতে কয়টা ভোজপুরি গান আছে বলতো, তো পটপট পটপট করে বলে দিবে সব একবারে। হ্যাঁ, 114টা সূরা আছে, 114টার মধ্যে সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ নাই। তো কতবার বাঁচল সূরা? 113। 113টা বাঁচল না? তাহলে 113টা বিসমিল্লাহ কোরআনে হওয়া চাই, কিন্তু না, 114টা আছে। এবার একটা সূরাতে ডাবল কিন্তু আছে। ওই সূরার নাম হলো কি? সূরাতুন নামল। নাকি হাফিজ সাহেব? হ্যাঁ, কোরআন মাজিদ একটা সূরা আছে সূরাতুন নামল। নামলা তো মানে চিউটি, পিঁপড়ে। ওইখানে একটা ঘটনা আছে, কেন ডাবল বিসমিল্লাহ হলো? আল্লাহ বাচ্চা রাখে তো ইনশাল্লাহ কোনো জালসাতে বলবো। তাহলে একটা সূরাতে হলো সূরাতুন নামলে ডাবল বিসমিল্লাহ আছে, একটা শুরু সূরাতে তো হয়, আর একটা মধ্যখানে আছে। তো কেনে মধ্যখানে হলো? কেনে জি পড়ে যাব। তো একটা সূরা আছে অতি ডাবল বিসমিল্লাহ, কেন হলো? আল্লাহ বাচ্চা রাখে ইনশাল্লাহ কোনোদিন বলবো। আর সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ নাই, কেন নাই? আল্লাহ বাচ্চা রাখে ইনশাল্লাহ কোনো জালসাতে বলবো। তাহলে দুটো শিখে নিলেন যে সূরাতুন নামলে দুটো বিসমিল্লাহ, আর সূরাতুত তাওবাতে একটা বিসমিল্লাহ নাই। এবার আর একটু আগে চলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন নাকি? মানুষকে তৈরি করেছেন? হ্যাঁ না বলেন একটু। আমাদেরকে কে তৈরি করেছেন? আমাদের খালেক কে? আমাদের খালেক কে? আল্লাহ। এবার জানোয়ারকে কে সৃষ্টি করেছেন? জোরে বলেন, জানোয়ারের খালেক কে? খালেক মানে পয়দা করনেওয়ালা, সৃষ্টি করনেওয়ালা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা খালিক হলেন মানুষের, আল্লাহ তাবারক ওয়া তাআলা খালিক হলেন কার? জানোয়ারের। এবার মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? জোরে বলেন, মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? একটু জোরে বলেন, মুখে খানি টেনি থাকলে একটু ফেলে দেন পানতলাতে। মানুষ এবং জানোয়ারের পার্থক্য আছে না নেই? আছে। এবার আপনাকে বলবো, যত বাপ আছেন এখানে, যত গার্জিয়ান আছেন, ছাগলকে, গরুকে, ভৈঁসকে বেশি ভালোবাসেন না নিজের বেটা বেটিকে বেশি ভালোবাসেন? কহেন তো, জোরে বলেন। আজ আপনারাকে আটটি কথা বলবো আমি, আর আমি আটটি বলবো। গরু ভৈঁসকে বেশি ভালোবাসি আমরা না মানুষকে বেশি ভালোবাসি? ছেলে পিলাকে? আরো জোরে বলেন না। হ্যাঁ, মেলায় লোক ভালোবাসে, এটা ইনকার করবো না, কিন্তু মেলায় লোক গরু ভৈঁসকে বেশি ভালোবাসে, ছেলে পিলাকে ভালোবাসে না। কইবেন কেমন কথা জি মৌলানা? জি, গরু ভৈঁসকে ভালোবাসে। বলবেন কেমন করে? আর একটা উদাহরণ দিয়ে দিই। আপনার বাড়িতে বেটা আছে, বেটা আছে না নেই? এবার বেটাটা বড় হয়ে গেল,
বেটা বড় হয়ে গেল আপনার, খাটতে শিখে নিয়েছে। আলহামদুলিল্লাহ দিল্লিতে, পাটনাতে, পাঞ্জাবে, এদিক ওদিকে 30,000, 20,000, 50,000 করে মাস ইনকাম করে। এবার আপনার বেটা ধরেন চলে গেল দিল্লি, 2 মাস কাম করেছে, 50,000 টাকা পেয়েছে বা 40,000 পেয়েছে। এবার ওই বেটা বাড়িতে যখন এসেছে, এবার আপনি হলেন বাপ, তো আপনার হাতে কিন্তু টাকাটা দিলে না, খুব পড়োশির একটা লোকের হাতে যে 40,000 টাকা ধরিয়ে দিলে, যে ধরো যে তুমি আমার টাকাটা লাও, তুমি যা করবে তা করে খাও। তা আপনার মন খারাপ হবে না ভালো হবে? বলেন, মন খারাপ হবে না ভালো হবে? তাকে কি বলবেন? সালার বেটা, সালা খায়া পিন্দা আমি মানে মানুষ করেছি, আর ও মানে কি যে লোকের বাড়িতে যে টাকা দিয়েছে, হট যা তুই ওখানে যা, তুই ওখানে ওইটা কি বাপ কহগা, এনে কি বলবো? ওইটা কি তুই বাপ বলগা? ওইটাই তোর বাপ, ওইখানে তুই থাকবি, ওইখানে টিহে ডাবর লিবি, যা তোর উপর আমার কোনো হক নাই, তোর বাপের থেকে মরে গেল, যা হাট। বলবো না বলবো না? জোরে বলেন, বলবো না বলবো না? কেন বলবো? যে দুনিয়াতে সামান্য 30,000, 40,000 টাকার আমার ক্ষতি হয়ে গেল, এই জন্য। মুসলমান, এটা চোখে দেখতে পেলাম বলে কথাটা বললাম যে তুই ওকে বাপ গলা বল, তোর আমার বাপ নয়। কিন্তু যদি কিয়ামতের দিন ক্ষতি হয়ে যায়, তাহলে সেদিন কি করবেন? বলবেন, হাজি মাওলানা ব্যাটা রেখে কিয়ামতের দিন ক্ষতি ফের কি হবে? হবে। তাহলে শোনেন রে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে 30 পারা কোরআন নাজিল করলেন। 30 পারা কোরআন মাজিদে একদিন নাজিল হয়নি রে মুসলমান। কখন একটা সূরা নাজিল হয়েছে, কখন 2টা সূরা নাজিল হয়েছে, কখন 3টা সূরা নাজিল হয়েছে, কখন 1 রুকু নাজিল হয়েছে, কখন 1টা আয়াত নাজিল হয়েছে, কখন 2টা আয়াত নাজিল হয়েছে। এই করে 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 মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন মাজিদকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আস্তে 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 করে 23 বছরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্ণ করেছেন। কত বছর? 23 বছরে আল্লাহ দুনিয়াতে কোরআন পড়াচ্ছেন। কত বছরে? 23 বছরে পরিপূর্ণ কোরআন হয়ে গেছে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে, এই ভাই কোরআন মাজিদে কত পারা আছে? না তো 30 পারা। কত সূরা? 114টা। কত দিনে জমিনে এসেছে? না তো বলবেন 23 বছরে। কত বছরে? 23 বছরে দুনিয়াতে পূর্ণ কোরআন নাজিল লেগেছে। এবার মুসলমান 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কথা মানুষকে বলেননি, ও দুনিয়ার মানুষ তুমি নামাজ পড়ো। নামাজের কথা আল্লাহ পরে বলেছেন, রোজার কথা আল্লাহ পরে বলেছেন, হজের কথা আল্লাহ পরে বলেছেন, পর্দার কথা আল্লাহ পরে বলেছেন, মদ খায় না পরে হারাম হয়েছে। দুনিয়ার যত কিছু জমিনে শরীয়ত এসেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তালিমের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শিক্ষার কথা বলেছেন। রে মুসলমান, এই 114টা সূরার মধ্যে গারে হেরাতে নবীজির প্রতি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেটা আয়াত নাযিল করেছেন সেটা হলো ইকরা। ইকরা মানে তুমি পড়ো, হে নবী তুমি পড়ো। ইকরা পড়ার কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নাযিল করেছেন। 2 মিনিট একটু লেখেন, বাস 5 থেকে 10 মিনিট আমি সময় বেশি নেব না। 5-10 মিনিট খালি একটু রোকেন, হ্যাঁ একটু লেখেন, বাস 5-10 মিনিট আমি যে ইনশাআল্লাহ আমি শর্টে কথা বলবো। তো পড়ার কথা বলেছেন। এবারে বন্ধু, আজকে আমরা মুসলমান সেই নবীর উম্মত, আমরা যে নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তালিমের শিক্ষা প্রথমে দিয়েছেন নামাজ রোজা পড়ে। আজকে আমরা কি বলছি? আজ এখনই বললাম যে জানোয়ারকে বেশি ভালোবাসি। বলবেন কেমন করে? ফজরের নামাজ পড়ছেন না পড়েন না? আপনারা কহেন আলহামদুলিল্লাহ মেলা লোক পড়ছেন। হাত তুলতে বলবো না, মেলা লোক পড়ছেন না পড়েন না? ধরেন এখানে 1000 যদি মানুষ থাকেন, কম করে 100টা লোকও তো পড়ছেন না? পড়েন না? বেশি হবে, কম করে 100টা লোক পড়ছেন। এবার 1000-এর মধ্যে কম করে 800টা মানুষের বিয়ে শাদী হয়ে গেছে আশা করছি। হয়েছে না হয়নি? 800টা মানুষের মধ্যে 500টা লোকের কমসে কম ছেলে পিলা বড় হয়ে গেছে, 5 বছর 7 বছরকার, হাঁটতে শিখে গেছে। এরকম আছে না নাই? এবার বললাম মুসলমান, আমি কেন বললাম যে বন্ধুরে নিজের ছেলে মেয়ের থেকে আপনি জানোয়ারকে বেশি ভালোবাসেন। যখন ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের পর
সর্বপ্রথম আপনার কাজ হবে মুসলমান, গহিলে গরু রাখা আছে, ওই গহিলের গরুটা বাহির করে দে। গহিলে ভৈঁস রাখা আছে, ওই ভৈঁসটাকে আমি নাইন্দে লাগিয়ে দিই। বাড়িতে মায়েরা খালারা বাড়িতে বকরি বান্ধা আছে ঘরের ভিতরে, বকরিটা আমি তাড়াতাড়ি করে বাহির করে দিই। কেন বাহির করে দিই? জানি যদি গহিল থেকে গরুটা না বাহির করে গরুটা পায়খানা করে দিবি, গরুটা মুতে দিবে, আমার গহিল নোংরা হয়ে যাবে। শুধু তা নয়, যারা চাষি মানুষ রে মুসলমান, হাল বাইতে যাবেন, ওরা মাঠে চাষ করতে যাবে, রাত 2টার সময়তে নাইন্দে গরু লাগিয়ে দেয়, নাইন্দে মহিষ লাগিয়ে দেয়, আর দেওয়ার পর ফজরে আজান হতে হতে গরুকে পেট ভরে খাবার দিয়ে দেয়। এবার লোকেরা ফজরের নামাজ পড়তে যাবে, কিংবা সেই লোকটা ফজরের নামাজ পড়ার পর তাড়াতাড়ি কেরা মাঠে কাজ করতে চলে যাবে। এই মুসলমান, আপনার বাড়িতে গায়ে বান্ধা আছে, ওই গাইটা 5 কিলো দুধ দিবে, 10 কিলো দুধ দিবে। বাড়িতে ভৈঁস আছে 5 কিলো দুধ দিবে, 7 কিলো আপনাকে দুধ দেবে। ওই গাইটাকে খাবার জন্য, ওই মহিষটাকে খাবার দেওয়ার জন্য আপনি বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। ঠান্ডা হয় তা কেঁদে নিয়ে চলে যাবেন, গরম হয় তাও যাবেন, যদি দুপুরবেলা হয় তাও চলে যাবেন। ঝমঝম ঝমঝম করে পানি হয়, বাড়ি থেকে বের হওয়া যায় না, তাও আপনি ঘাস কাটতে চলে যাবেন। এবার কত লোক 1/2 কিলোমিটার দূরে চলে যায়, কত লোক 2 কিলোমিটার দূরে চলে যায়, কত লোক 1 কিলোমিটার দূরে চলে যায়। 1 কিলোমিটার দূর থেকে ঘাস কাটা পর মাথাতে করে, সাইকেলে করে, বাইকে করে আমরা বাড়িতে নিয়ে আসি। আর তারপরে আমাদের বাড়িতে যে জানোয়ারগুলো হয়, ওই জানোয়ারকে আমরা ঘাস কেটে দিই, আমরা সানি কেটে দিই, কুট্টি কেটে কেটে আমরা খিলাই। কিন্তু মুসলমান, সামান্য একটু দুনিয়াতে আমরা লাভ পেলাম, এই গরুটা আমাকে চাষ করে দেবে, আমরা একটু লাভ পেলাম যে এই গরুটা আমাকে দুধ দিবে, এই গাইটা আমাকে দুধ দিবে, প্রত্যেক দিন 400-500 টাকা করে আমাকে লাভ দিবে। এই লাভের কারণে 1 কেজি মিটার 1 কিলোমিটার দূর থেকে আমরা ঘাস কেটে নিয়ে আসি। কিন্তু মুসলমান, সূর্য উঠে গেল, আমার বেটা এখনো বিছানে শুতে আছে, আমার মেয়েটা এখনো বিছানে শুতে আছে, গ্রামে মাদ্রাসা আছে, গ্রামে স্কুল আছে, বেটা শুতে আছে, গুল্লি খেলছে, বেটা জুয়া খেলছে। কিন্তু ওই বেটাকে আমরা বলি না, বেটারে তাড়াতাড়ি করে পড়িতে যা, এই বেটা মাদ্রাসার টাইম হয়ে গেছে পড়িতে যা, এই বেটা স্কুলের টাইম হয়ে গেছে পড়িতে যা, এই বেটা টিউশনের টাইম হয়ে গেছে পড়িতে যা। আমরা জানোয়ারকে বেশি ভালোবাসি। কেন? যদি জানোয়ারকে খেতে না দিই দুধ দেবে না, দুধ বন্ধ হয়ে যাবে। কিন্তু নিজের একটা ছেলেকে আমরা তালিম দেব না। কেন দেব না? আমরা তার ক্ষতি বুঝি না, তার নোকসান বুঝি না। একটা কথা এটাই বলি, পড়বি তো পড়, না পড়বি কাজ করতে চল। পড়বি তো পড়, না পড়বি তো মাঠে কাজ করতে চল। কিন্তু মুসলমান, ওই ছেলেটাকে আমরা দিন দিই না, ছেলেটাকে আমরা শিক্ষা দিই না, ছেলেটাকে আমরা তালিম দিই না। এই জন্য আমি বললাম, একটা জানোয়ারের জন্য সকালবেলাতে আমরা ঘাস কাটতে চলে যাই, কিন্তু নিজের গ্রামে মাদ্রাসা হইতে গেল, নিজের গ্রামে স্কুল হইতে গেল, ছেলেটার হাত ধরে আমরা মাদ্রাসা নিয়ে যাই না। কয়টা গার্জিয়ান আছি আমরা এই মজলিসে যে মাওলানা, এ আমার ছেলেটা পড়িতে আসে না, এই বাড়িতে শয়তানি করছে, একটু তাকে ভালো করে পড়ান। কয়টা লোক বলবো? 1টা, 2টা, 3টা? কত লোক তো 2-3বার বলবে ছেলেটাকে, এই পড়িতে জানা রে, ছেলেটা যদি না আসে। এইটাই আমরা বলবো, পড়বি পড়, না পড়বি কায়দা করবি না, হাকামে চল, তোর টাহামো আমি দেখতে পারবো না খো, এটাই বলবো। ভাই আমার, এবার ছেলেটাকে আপনি তালিম দিলেন না খো, ছেলেটাকে আপনি জানোয়ার করে রেখে দিলেন, ছেলেটাকে গরু ভুষ করে রেখে দিলেন, ছেলেটাকে শিক্ষা দিলেন না। এবার আপনার কতখানি ক্ষতি হতে পারে জানেন? কতখানি নোকসান হতে পারে? বাস এই হাদিসটা আপনাদের সামনে বলে দিই। আল্লাহ রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবি, আপনি যেদিন মরে যাবেন, আমি যেদিন মরে যাব, দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে কেউ দুনিয়াতে বাঁচতে পারবে না, একদিন মরতে হবে। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, যেদিন তুমি মরে যাবে উম্মত, সেই দিন তোমার আমলের যত
রাস্তা আছে, নেকের যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে তুমি কোরআন তেলাওয়াত করেছো, এবার তুমি মরে গেলা, কোরআনের নেকি বন্ধ হয়ে গেল। দুনিয়াতে তুমি নামাজ পড়েছো, নামাজ তোমার নেকি বন্ধ হয়ে গেল যতদিন তুমি বেঁচে আছো। এবার তোমার মরার পর নামাজের নেকি বন্ধ হয়ে গেল। তুমি হজ করতে গেছো উম্মত, মরে যাওয়ার পর সেই নেকিটা তোমার বন্ধ হয়ে গেল। জমিনের উপরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসা। কিন্তু নবী বলেছেন উম্মত রে, তুমি যখন কবরে চলে যাবে, লোকজন যখন তোমার জানাজা পড়ে তোমাকে মাটি দিয়ে কবরের মধ্যে রাখবে, এবার তোমার মরার পর তিনখানা আমল এমন রয়েছে, তিনখানা এমন নেকি রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন তোমার মরার পর অনলাইন কবরে যেতে থাকবে। অনলাইন বুঝেন তো? অনলাইন বুঝেন? এই যে আপনি কাগজ নিয়ে যাবেন, কম্পিউটারওয়ালাকে একটু অনলাইন করে দাও, ওই নিউজ অনলাইন করে দাও, এই জাতি অনলাইন করে দাও, কোটাতে আনাজ নিতে যাবেন অনলাইন করতে হবে। প্রত্যেক জিনিস অনলাইন এখন হয়ে গেছে, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি কবরে চলে যাবে তোমার তিনটা জিনিস অনলাইন থাকবে, কোনোদিন বন্ধ হবে না। তিনটার মধ্যে এক নম্বর নবী বলেছেন উম্মত রে, তোমার বেটাকে যদি তুমি তালিম দিয়ে যাও, তোমার বেটাকে যদি তুমি পড়িয়ে যাও, তোমার বেটাকে যদি দিনের শিক্ষা দিয়ে যাও। 2 মিনিট টুকেন না যাবে, আমি হাদিসটা সামনে গোছ করতে দিবেন না, আজীব আপনার কি কাম। আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মত, তোমার বেটা তুমি তালিম দিলে না, তোমার বেটাকে তুমি শিক্ষা দিলে না, এইবারে তুমি কবরের ভিতরে চলে যাবে, তোমার বেটাকে জানমাল করে রেখেছো, তোমার বেটাকে অমানুষ করে রেখেছো। এবার তোমার বেটা তোমার জন্য দোয়া করতে জানে না, তোমার বেটা তো খাড়িয়া পেশাব করে, তোমার বেটা তো পেশাব করার দোয়া জানে না, তোমার বেটা পায়খানা করার দোয়া জানে না, তোমার বেটা নামাজ পড়ে না, তোমার বেটি রোজা রাখে না, তোমার বেটি কোরআন পড়িতে জানে না, দিনের কথা জানে না, নিজের জন্য জানে না যে তোমার জন্য কি করবে। আজকে আমরা রেগে যাই, বেটা 50,000 টাকা ইনকাম করে এনেছে, ও অপরের বাড়িতে টাকা দিয়েছে, আমাদের মন খারাপ হয়ে যায়, রেগে যায়। কিন্তু মুসলমান ছেলে মেয়েকে যদি আমরা দিনের শিক্ষা না দিই, ছেলে মেয়েরাকে আমরা যদি তালিম না দিই, তাহলে কিন্তু মুসলমান মৃত্যুর পর আপনার জীবনটা কিন্তু বাঞ্জার হয়ে যাবে, বাঞ্জার হয়ে যাবে, আপনাই মরে যাবেন। ছেলেটা তো নিজেই পড়তে পারবে না যে আল্লাহ আমার মা বাপকে তুমি মাফ করে দাও, নিজের জন্য তো চাইতে জানে না, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। কেমন করে চাইতে হয়, কেমন করে আল্লাহর কাছে দোয়া করতে হয়, কেমন করে আল্লাহর কাছে নিতে হবে নিজে জানবে না, তা আপনার জন্য কি দোয়া করবে ভাই? আপনার জন্য কি দোয়া করবে? আপনি যতগুলি কষ্ট করে বাড়ি করলেন, গাড়ি করলেন, ছেলের জন্য, মেয়ের জন্য কত কষ্ট করে ভালো ভালো দামি দামি কাপড় দিলেন, কিন্তু দুনিয়াতে সব শেষ, মরার পর আপনার আখিরাতে কিচ্ছু নাই। এই জন্য মুসলমান আজকে যদি আপনার ছেলে মেয়েরাকে যদি আপনি তালিম দিতে চাহেন, এই মাদ্রাসাকে চালাইতে হবে, ছেলেরাকে মাদ্রাসাতে দিনের তালিম দিতে হবে, দুনিয়ার তালিম দিতে হবে, ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, মৌলানা করতে হবে, সব তালিম দিতে হবে। ভাই আমার, আল্লাহ বাচ্চারাকে ইনশাল্লাহ কোনোদিন ওয়াজ করবো, তবে এই মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য কোন এমন আল্লাহর বান্দা আছেন যে একটা লোক 50,000 টাকা দিতে পারবেন? একটা লোক 50,000 টাকা দিতে পারবেন, একটা লোক 25,000 টাকা দিতে পারবেন, আর 10টা লোক 10,000 করে দিতে পারবেন, এবং 10টা লোককে 5,000 করে বলবো। এবং দেখি আজকের জালসাতে আমার মা, খালা, দাদি, নানি কেমন আছেন, একটা দুটো ছাগল দিতে পারবেন, এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন গত বছরকার মতন একটা গরু দিতে পারবেন, এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন গত বছর যেমন জমিন দান করেছিলেন, মাদ্রাসার পাঞ্জরে হোক বা কোনো মাঠে ঘাটে হোক, 1 কাঠা 2 কাঠা 5 কাঠা 1 ডিসমিল 2 ডিসমিল 5 ডিসমিল বিক্রি করে এই মাদ্রাসার জন্য জমিন দান করতে পারবেন। দেখি ভাই, সর্বপ্রথম দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 20,000 টাকা, একটা লোক 25,000 টাকা, 10টা লোককে আমি চেয়েছি 10,000 করে, এবং 10টা লোককে চেয়েছি 5,000 করে, এবং দেখি 30 পারা কোরআন আছে, 30টা লোক 2,000 করে, এবং 30টা লোক 1,000 করে, 100টা লোক আমি চাই 500 করে, এবং মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে পাঠান। মায়েরা খালারাকে বলবো আপনারা মন খুলে একটু চাদরে দান করবেন, কেউ গলার হার দিবেন, কেউ কানের দিবেন, কেউ নাকের দিবেন, কেউ আংটি দিবেন, কেউ পায়েল দিবেন। আল্লাহ
রহমতে আপনারা মন খুলে খুলে সব দিন দান করেছেন। এবারও আশা করছি আপনারা মাদ্রাসার জন্য দান করবেন, কারণ মাদ্রাসার মালিক আপনারা। মাদ্রাসা আপনাকে চালাইতে হবে, মাদ্রাসাতে আপনাকে মদত করতে হবে। আপনারা যদি মদত না করেন মাদ্রাসা চলবে না, বন্ধ হয়ে যাবে। আর আপনার মরার পর এই মাদ্রাসা কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে। আপনি মরে যাবেন, যতদিন বাচ্চারা পড়ালেখা করবে, যতদিন এই মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত হবে, আপনার মরার পর অনলাইন কবরে নেকি যেতে থাকবে, নেকি পেতে থাকবেন কবরে। এটা হলো দান করার, মাদ্রাসা চালার, মসজিদ বানার, এটা একটা নেকি। তো আসেন তো দেখি মৌলানা কোন লোক দান করেছে, একটু দেন, তাড়াতাড়ি করে দেন। শোয়েব খাদ বীজ ভান্ডারওয়ালা। মাশাআল্লাহ, আমার শোয়েব ভাই খাদওয়ালা দোকানদার, এখানে একটু আসবেন না, সালাম কালাম করবেন না ভাই? शोएब भाई, शोएब भाई आप कहाँ हैं? थोड़ा स्टेज में आने की कोशिश करेंगे। शोएब भाई खाद दुकानदार वाला। তারপরে এটা কে দিয়েছে? মেসের আলী ভাই। না না, আতাবুর হবে এটা 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 জি মেসের। ও হ্যাঁ, আচ্ছা, মেসের আলী ভাই 200 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। তারপর আতাউর রহমান ভাই 500 টাকা দিয়েছেন। আতাউর রহমান ভাই একটু আপনিও আসেন মেহরবানি করে। আতাউর রহমান, বাপের নাম বেলাল, একটু আসেন। তারপরে শোয়েব নাকি লিখেছে? জি শোয়েব। শোয়েব ভাই লিখেছেন মার জন্য মামা রাখেছে 1000 টাকা, মাশাআল্লাহ। তারপরে মঞ্জার ভাই 500 টাকা লিখেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাহবুব মাস্টার সাহেব হারে যায় নকরি। মাহবুব মাস্টার ভাই না এখানে? আছে। কোনটা মাহবুব ভাই? আমার নানা জান মাস্টার মাহবুব আলম সাহেব, একটু আসেন নানা, দেখা করেন। কোন দিকে আছেন নানা? আতাবুরকে ডাকো। আতাবুর ভাই একটু আপনিও আসেন, ताड़ाताड़ी कर आसेन। तारपरे मेरे शोएब भाई जो खाद वाले हैं, खाद दुकानदार हैं, आप भी थोड़ा स्टेज में आने की कोशिश करेंगे। तारपरे आइसेन भाई, আমার ভাই মাহবুব মাস্টার সাহেব এখানে একটু দেখা করেন না, আসেন, তাড়াতাড়ি আসেন। আর আপনারা লেট করিয়েন না ভাই, আমার পিছনে ভালো ভালো আরো 3 জন বক্তা আছে, আপনারা যত তাড়াতাড়ি আপনাকে দানটা দিয়ে শেষ করবেন আমি চলে যাবো এখান থেকে। এই জন্য আপনারা লেট না করে, মা খালাকে পিন্ডা লেগেছে বলো না? হ্যাঁ, মায়েরা খালারা जी माशाल्लाह। अरे हाँ, भूल गए थे नाम तो। हमारे मास्टर साहब कितना दिए? नहीं दिए हैं माशाल्लाह। 1000 टका दिए हैं महबूब भाई ना जी। तो 1000 टका कम हो गया, गुज़श्ता साल लगता है ज़्यादा करके दिए थे। 15,000 दिए थे ना? हाँ, 15,000 दिए थे। इस बार 20,000 होना चाहिए। जी 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 जी। तो 1000 टका बहुत कम हो गया भैया, थोड़ा बढ़ा चढ़ा के दीजिए। 1000 नहीं, 10,000 कीजिएगा। हाँ, नहीं होगा? 5,000 कर दीजिए, 5,000 ठीक है। नारे तकबीर, माशाल्लाह, जज़ाकल्लाह। एक तो आपका प्रथम नारा আছে গনে গনে করে দেন, নারে তাকবীর। আমার মাস্টার মাহবুব আলম সাহেব 5,000 টাকা, মাশাআল্লাহ। 10 কলম 5,000 করেছে জি ভাই, একটা কলম পাওয়া গেল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমার মাহবুব আলম সাহেব মাস্টার সাহেব 5,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাই ধামে আল্লাহ বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালত রাখো, আমিন। माशाल्लाह, खैरियत से हैं? देखिए हमारे मुखिया जी साहब यानी बनगम्मा पंचायत के नाम क्या है? मोहम्मद आदिल साहब, आदिल के मन इंसाफ करने वाला, माशाल्लाह। और वो होता भी मिला है अल्हम्दुलिल्लाह मुनासिब। हाँ, तो हमारे वर्तमान मुखिया है, हाँ, प्रेजेंट वर्तमान मुखिया जी मोहम्मद आदिल साहब जो आपके सामने हैं, अल्लाह तबारक व तआला के फजल करम से वहाँ तशरीफ़ लाए हैं और इस मदरसा को 10,000 रुपया दिए हैं, माशाल्लाह। और उम्मीदें क्या हैं? क्या जी? 1,000 ईंटा दे दीजिए मुखिया जी, कम अज कम, बाद में दे देंगे वो। जी
তো চাতর হেটা 500 টাকা মাহবুব আলম চাতর থেকে মাহবুব আলম ভাই 500 টাকা, আর 1000 টাকা দিয়েছে শাহনামাজ 1000 টাকা শাহনামাজ আলম, 1200 টাকা। হা আব্দুল বাসেদ আপনার আব্বা, বাড়ি কোনটে? আচ্ছা আচ্ছা, আর একখানটা পারবেন না ভাই? আচ্ছা, আব্বার জন্য ভাই 500 টাকা দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাপের নাম আচ্ছা, আমার ভাই আবুল কাসিম সাহেব বুখারী। নানা, যদি আপনি মাইকের আওয়াজ শুনতে পান তো এখানে একটু আসেন মেহরবানি করে। আবুল কাসিম সাহেব বুখারী একটু স্টেজে আছেন ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, আমার একজন ভাই বাপের নয়, বাপ মারা গেছে, আর 300 টাকা দান আছে ভাই, 500 টাকা করিয়ে দাও ভাই। দেখো তোমারকে দানে চলছে মাদ্রাসা ভাই, নওজওয়ান মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই দানটার বদলাতে দুনিয়া আখিরাতে দেবে ইনশাআল্লাহ। 300 টাকা দিয়ে দাও। এ ভাই, যার পকেটে টাকা নাই, দেখেন স্ক্যানার লাগা আছে, পে ফোনের ব্যবস্থা আছে, আপনারা ফোনে দিতে পারেন। যার পকেটে টাকা নাই, আপনারা ফোনে দিতে পারেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, আমার একজন ভাই, আরো আল্লাহ